স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। তান্ত্রিক ও মহাভূতিনীর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছেন তেলে ভাজার দোকান থেকে বেগুনি আর আলুর চপ কিনে মটলেনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আগেই টের পেয়েছিলাম তোমরা আসবে। আর একটা গল্প হবে নাকি? শোনো, আমি আজকে যেটা তোমাদের বলতে যাচ্ছি সেটা বেশি দিনের ঘটনা নয়। আপনি নিয়ে যাবেন আমাকে? কি গো, তোমরা কোথায়? সকলে এদিকে এসো, খোকা বাড়ি ফিরে এসেছে। তারানাথ, সাবধান। ঠাকুর মশাই, এর একটা কিছু বিহিত করুন। আমি উঠে দাঁড়াতে যাব এমন সময় পা দুটোকে চেপে ধরলো, যেন কোনো কাকড়া তার ঠ্যাং দিয়ে কামড়ে ধরে। ওহ, কি যন্ত্রণা, কি বিভৎস সেই মুখ, না দেখলে কেউ বুঝবে না। দ্বিতীয় পর্ব। দিঘির পাড়ে সেই কুকুরের ডাক যেন সিংহের মতো গর্জন করে উঠেছে। একটা লোক এসে আমাকে টেনে ধরলো, তার এক টানে আমি পাড়ে উঠে আসলাম। দেখি সেই কৃষ্ণ বর্ণের কপিন পরিহিত লোক। কি হে তারানাথ, সাবধান করেছিলাম তো। তার বজ্র কণ্ঠের মতো গলার স্বর যেন আমার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। আমি বিহ্বল চিত্তে বললাম, আপনি কে তা আমি জানি না, তবুও আপনাকে অনেক ধন্যবাদ এরকম বিপদ থেকে আমাকে উদ্ধার করার জন্য। কুকুরটি তখনও জলের দিকে তাকিয়ে ঘে ঘো করে চলেছে। তিনি হাঁক দিলেন। ওই থাম। কুকুরটি মন্ত্রমুগ্ধের মতো চুপ হয়ে বসে রইল। আমি কে সেটা তোমার জানার বিষয় নয় তারানাথ। শুধু জেনে রাখো, এই যাত্রায় তুমি বেঁচে গেলে। তাও আমি তোমার কৌতূহল মেটানোর জন্য তোমায় কিছু দেখাতে চাই, দেখবে? তার হাতের স্পর্শে আমার চেতনা লোপ পেল। কত কি দেখলাম, সমগ্র বিশ্ব চরাচর জগৎ, কত শত প্রাণীর সকলে কালো ভ্রাসে পতিত হচ্ছে। অগ্নিকুণ্ডে যেভাবে মানুষকে নিক্ষিপ্ত করা হয়, ঠিক সেই রকম অদৃশ্য চেতনা একটি মন্ত্র বারবার ধ্বনিত হচ্ছে। এমন অদ্ভুত বীজ মন্ত্র কেবল আমি পুঁথিতেই পেয়েছিলাম। কি সেই বীজ মন্ত্র, আমাদেরকেও বলুন। এই মন্ত্র গুরুমুখী বিদ্যা বা স্বপ্নলব্ধ হতে পারে। এরকম বিদ্যা যাকে তাকে দেওয়া নয়, বিশেষ করে বীজ মন্ত্র তো বলাই যাবে না, একমাত্র দীক্ষিত ব্যক্তি ছাড়া। তারপর? যখন সম্বিত ফিরে পেলাম, দেখলাম লোকটিও নেই, কুকুরটিও নেই। শুধু খাঁ খাঁ করছে দুপুরের রোদ, দিঘির জলের স্নিগ্ধতা আর মৃদুমন্দ বাতাস। বিনয়বাবুর বাড়িতে যখন ফিরছি তখনও ঘোর কাটেনি। মনে হলো আমার মধ্যে আর আমি নেই। আপনি কোথায় গিয়েছিলেন ঠাকুর মশাই? সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি ঠাকুর মশাই? তুমি নাকি প্রেত চর্চা করতে, তা কিরকম চর্চা আমাকে বলতে পারো? দেখো, সব খুলে বললে হয়তো তোমাকে বাঁচাতে পারবো। গ্রামের লোকেরা আপনাকে হয়তো সব বলেছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমি নিজে থেকে ইচ্ছা করে কিছু করিনি। প্রেত চর্চা করতে গিয়ে আমি একটি বই পাই, যে সাধনা করলে অনেক সম্পত্তি, টাকা পয়সা উপার্জন করা অসম্ভব কিছু নয়।
তাই আমি নিজের লক্ষ্যে সামলাতে পারিনি। কিন্তু আমার যে এই অবস্থা হবে আমি তা কল্পনাও করতে পারিনি। হিমু আমার পায়ে জড়িয়ে ধরল। ঠাকুর মশাই, দয়া করে বাঁচান আমাকে। আমি শুনেছি আপনি এর আগেও অনেকের উপকার করেছেন। দয়া করুন আমার ওপর। আহা, কি করো, ওঠো ওঠো, শান্ত হও শান্ত হও। আর তার আগে তুমি যে বইটি সংগ্রহ করেছিলে সে বইটি আমাকে একবার দেখাতে পারো, যদি কোনো প্রতিকার পেতে পারি। হিমু দৌড়ে ঘরের ভেতর চলে গেল। ততক্ষণে আমি গেলাম বিনয়বাবু আর গিন্নিমার কাছে। বিনয়বাবুর মাথায় হাত দিয়ে বসে আছে, গিন্নিমাও খুবই চিন্তিত। গিন্নিমার কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম বিনয়বাবুর ব্যবসা অনেক টাকার লোকসান হয়েছে, কিছু বুঝে উঠতে পারছেন না। আমি বললাম চিন্তার কিছু নেই, আপনাদের ভাগ্যলক্ষ্মী আবার ফিরে আসবে। নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে আছি, এমন সময় হিমু তার বইটি নিয়ে এলো। বইটি দেখা মাত্রে আমি তো চমকে উঠলাম। এ তো সিদ্ধতান্ত্রিকরা ছাড়া এ ধরনের সাধনাগুলি কারোর পক্ষেই করা সম্ভব নয়। কি সেই বইটি? তন্ত্র চূড়ামণি। নাম শুনেছ কোনোদিন? আমি আর কিশোরী পরস্পরের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। তারানাথ বলল, হ্যাঁ, ঠিকই শুনেছ। তন্ত্র চূড়ামণি এমন একটি গ্রন্থ যার মধ্যে বিস্তারিতভাবে দুর্লভ সাধনাগুলি উল্লেখ করা আছে। আমি হিমুকে বললাম, তুমি এখন যাও, এই বইটা আমাকে সারাদিন আজকে পড়তে হবে, দেখি কিছু বার করা যায় কিনা। সন্ধেবেলায় আর কিছু মুখে দিলাম না, লণ্ঠনের আলোয় বসে বইটি পড়লাম। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে সবেমাত্র বিছানায় শুয়েছি, কানের কাছে কে যেন ফিস ফিস করে আচ্ছন্ন অবস্থায় মহিলা কণ্ঠে বলে উঠল, শোনো তারানাথ, তুমি যাকে নিবৃত্তি করতে চাইছো সে চেষে নয়, তাকে দমন করতে হলে তোমায় ক্রোধরাজের শরণাপন্ন হতে হবে। ক্রোধরাজ? কে এই ক্রোধরাজ? যিনি বলেছিলেন তিনি অদৃশ্য হয়ে গেলেন। আচমকা আমার ঘুম ভেঙে গেল। আমি কার গলার আওয়াজ শুনলাম, খুব চেনা চেনা ঠেকলো। এত সোহাগ করে স্নেহ দিয়ে এইভাবে তো আমায় কেউ ডাকে না। তবে কি মধুসুন্দরী দেবী? মধুসুন্দরী দেবী আপনাকে স্বপ্নে এসে দেখা দিয়ে গেল? বলেন কি? হ্যাঁ, তবে আর বলছি কি, আমি যখনই বিপদে পড়েছি কোনো না কোনোভাবে মধুসুন্দরী দেবী আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। মনে মনে মধুসুন্দরী দেবীকে প্রণাম করে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম সেরে স্নান তর্পণা আদি করে গাত্রবন্ধন করলাম। একটা বড় সড়ো কিছুর সঙ্গে লড়াই হতে চলেছে, তা আগে থেকেই আমি জানতাম, কারণ যার সঙ্গে আমি লড়াই করতে চলেছি সে পৃথিবীর কেউ নয়, বা কোনো তান্ত্রিক দ্বারা টোটকা বা কালা জাদুও নয়। কেই নি যিনি আপনাকে এত অপদস্থ করলেন? মহাভূতিনী দেবী। মহাভূতিনী? সে আবার কে? কোনোদিন তো শুনিনি। সন্ধেই বা কি করে? আমি কি কোনোদিন বলেছি? আর কে এই ক্রোধরাজ? বলছি শোনো। বিনয়বাবু সমস্ত যজ্ঞের আয়োজন করার পর আমি সন্ধ্যাকালের জন্য প্রস্তুতি নিলাম। কারণ বাড়ি আনা হলো আতপ চাল, সিঁদুর, আটা দিয়ে একটি ছোট ছাগল বানানো হলো, কারণ শিবের তন্ত্রে পশু বলি নিষিদ্ধ। এছাড়া পোড়া শোল মাছ, লোহার পেরেক, লেবু, রক্ত দ্বারা অর্ঘ্য, ভোজপত্র ইত্যাদি। হিমুকে যজ্ঞের সামনে বসালাম। বাড়ির মেয়েদের ঘরের ভেতর রেখে বিনয়বাবু আমার যজ্ঞের উপকরণের জন্য
সাহায্য করতে লাগলো। প্রথমে বাড়ির উঠোনের মধ্যে ভৈরব যন্ত্র স্থাপন করলাম। তারপর যজ্ঞ শুরু হলে অষ্টদিকপাল ও অন্যান্য উপদেবতাদের উদ্দেশ্যে আহুতি দিলাম। যজ্ঞের সেই ভস্ম তুলে হিমুর কপালে তিলক কাটলাম, আর কিছু অংশ দিয়ে বাড়ির চারপাশে একটা দণ্ডি কেটে দিলাম। এরপরেই যখন আবার পুজোতে বসতে যাব তখন শুরু হলো বিপদ। কোথা থেকে ছুটে আসতে লাগলো ইট, পাটকেল, পাথর, কিন্তু সেগুলো বাড়িতে পড়ছে না, বাড়ির বাইরে পড়ছে। যে করছে সে যেন অদৃশ্য কিছুতে একটাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। চারিদিকে নোংরা পুঁতি গন্ধে ভরে উঠল। ওহ, কি বিভৎস সেই গন্ধ, সহ্য করা যায় না। বাড়ির চারিপাশে ঝড়ের হাওয়া যেন সবকিছু তছনছ করে ফেলবে। ঠাকুর মশাই, গতিক তো ভালো ঠেকছে না, কিছু একটা করুন। শেষে আমি ক্রোধ মুদ্রা প্রদর্শন করে ক্রোধরাজে বীজ মন্ত্র উচ্চারণ করলাম। ओम भैरव्य महाभैरव्य क्रोध महाक्रोध जल जल प्रज्वल प्रज्वल रां रीं क्रों स्वाहा करचरण कृतं वा ककायजं कर्मजं भा श्रवणनयनजं भा मानसं भा पराधं विहितं विहितं वा सर्वमेतत् क्षमस्व। जय जय करुणाब्धे श्री महादेव शंभो। যজ্ঞে আহুতি দিলাম। আহুতি দেওয়ার পর পরিবেশে আবার আগের মতো হয়ে গেল। তৎক্ষণাৎ কোথা থেকে একটি নারী কণ্ঠে অট্টহাস করে বলে উঠল, তুই কি ভেবেছিস এসব করে আমাকে আটকাতে পারবি? তোর মতো নিকৃষ্ট মানব আমার কিচ্ছু করতে পারবে না। তোকে সমূলে বিনাশ করব, আর এদের রক্তে আজ আমার পিপাসা মিটবে। আমি আর দেরি না করে মহাভূতিনীর উপাচার দিয়ে তাকে সন্তুষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টা করলাম। যজ্ঞের লেলিহান শিখা একের পর এক আহুতি দিয়ে যাচ্ছি। হঠাৎ বিনয় বাবু চেঁচিয়ে বলে উঠলেন, হিমু, হিমু, তোর কি হলো খোকা? দেখলাম হিমু হাত পা ছড়িয়ে অষ্টভঙ্গ হয়ে পড়ে রয়েছে, মুখ দিয়ে গ্যাজাল বেরোচ্ছে। দেখে মনে হচ্ছে হাত পাকে মুষড়ে দিয়েছে। আমি বললাম, থাক, ওকে ছোবেন না। এদিকে বাড়ি থেকে গিন্নিমা হিমুর বোনেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি বিনয় বাবুকে বললাম, ধৈর্য ধরুন, শান্ত হন। তারপর আমি ক্রোধরাজের ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণ করতে করতে রক্তের অর্ঘ্য দিলাম। সঙ্গে সঙ্গে আর্তনাদ করতে করতে নারী কণ্ঠে বলে, ওরে থাম, থাম বলছি, থাম, আমার সর্বাঙ্গ জ্বলছে, থাম, থাম বলছি। তুই যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা। চলে যাবো, চলে যাবো, আমাকে ছাড় বলি দে, আমি চলে যাবো। দেখি যজ্ঞকুণ্ড থেকে দুটি কঙ্কাল সার হাত ঊর্ধ্ব দিকে উঠে আসছে। শ্মশানে মানুষ পোড়ালে যেমন গন্ধ হয়, হাড় ফাটার আওয়াজ হয়, ঠিক সেরকম খটখট আওয়াজ আর মরা মানুষের পোড়া গন্ধে ভরে উঠল। আমি আর দেরি না করে আটা দিয়ে তৈরি ছাগলের গায়ে সিন্দুর মাখিয়ে খড়গদ্বারা বলি দিলাম। বলি দেওয়ার সময় মনে হলো আমি যেন কোনো একটা দিব্য শক্তির বশে কাজ করে চলেছি। কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে।
বিনয় বাবু আমার সেই ভয়ঙ্কর রূপ দেখে নিজেও ভীত হয়ে গেলেন। কাজ সম্পন্ন হবার পর যখন পূর্ণাহুতি দিলাম, তখন হিমু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। কাজ শেষ হতে মধ্যরাত্রি হয়ে গেল। ধ্যানে বসে সহস্র জপ সম্পন্ন করলাম। আর 2-3 ঘন্টা পর সূর্য উদয় হবে। হিমুকে বিনয়বাবু ঘরে নিয়ে গেলেন। আমি আর ঘুমালাম না। যা ধকল গেছে তাতে আমার শরীর ভেঙে পড়েছে। তবুও কি যেন একটা শক্তি আমার সারা শরীরে বয়ে যাচ্ছে। ভোর হলে আমি আর বিনয়বাবু দিঘির পাড়ে গেলাম। যথারীতি আমি স্নান করলাম। তর্পণা আদি শেষ করে পাড়ে উঠতে যাব, দেখি গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ছেলে, ছোকরা, বৃদ্ধ, বনিতা সকলেই উৎসুকভাবে আমার দিকে তাকিয়ে। বিনয়বাবুকে সঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরে আসলাম। দেখি বাড়িতেও গ্রামের মহিলারা জড়ো হয়ে নানান বাক বিতণ্ডা করছে। এদের মধ্যে কেউ কেউ বলে গেল, ঠাকুর মশাই আমার হাতটা একটু দেখে দেবেন। কেউ বলে গেল দীর্ঘদিনে শুলের ব্যথা, নানান লোকে নানান রকমের ব্যাধি। শেষে জলযোগ সেরে বিনয়বাবুকে বললাম, আমাকে বেরিয়ে পড়তে হবে, আর থাকতে পারবো না। এই বেলায় যদি না বেরোই বাড়িতে পৌঁছতে পারবো না। অতএব অন্য কোনো দিন যদি সুযোগ হয় আসার চেষ্টা করব। এই এই আজকের দিনটা থেকে গেলে ভালো হতো না? মঙ্গলে উষা বুধে পা। আজ দিনক্ষণ ভালো, যাত্রা করার পক্ষে শুভক্ষণ। অতএব আমাকে আর বেঁধে রাখবেন না। তবে যাওয়ার আগে আপনার ছেলেকে একবার দেখে যাই। বিনয়বাবুর সাথে ছেলেটাকে দেখতে গেলাম। অঘরে ঘুমোচ্ছে। কতদিন ঘুমায়নি। আমি ঝোলা থেকে একটা ভোজপত্রে লিখিত তারক ব্রহ্ম কবচ বিনয়বাবুর হাতে দিলাম। বললাম, এটা ছেলের হাতে তাবিজের মধ্যে ভরে দেবেন, কখনো যেন এটি না খোলে। আমি বেরিয়ে পড়লে বিনয়বাবু আমাকে ডাকলেন। প্রণাম করে বললেন, ঠাকুরমশাই, আপনাকে তো কিছু দিতে পারলাম না, অন্তত এইটুকু দক্ষিণাস্বরূপ রাখেন। কি আছে এই বাক্সে? ও যখন বাড়িতে পৌঁছবেন তখন খুলে না হয় দেখবেন। এইটি আপনার প্রাপ্য। আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। বিনয়বাবু ও গ্রামের কয়েকজন ছেলে ছোকরা আমাকে এগিয়ে দিতে এলো। গ্রামের শেষ মাথায় এসে আমি তাদেরকে বিদায় জানালাম। একটি গান তখন আমার মনে মনে উদয় হলো, বহুদিনের পুরনো। উপর নিচে সারি সারি, 9:30 দরজা তারি। উপর নিচে সারি সারি, 9:30 দরজা তারি। লালন গাই যেতে পারি, লালন গাই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য পথে চলতে চলতে দেখি সেই ঘোর শ্যাম বর্ণ লোকটি সঙ্গে কুকুরটি নিয়ে গাছতলায় দাঁড়িয়ে আছে। এই বলে তারানাথ থামলেন। কে এই অদ্ভুত লোকটা? আপনি গিয়ে কথা বলতে পারলেন না? কে জানতে চাও? শোনো, সে হলো ক্রোধরাজ, উন্মত্ত ভৈরব। জানো তো কিশোরী, কিছু রহস্য থাকাই ভালো। ওই বাক্সে কি ছিল? এই দেখো। দেখলাম একটি মোহর, যার মধ্যে ভৈরব প্রতিকৃতি খোদাই করা। চলো হে কিশোরী, সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার হয়ে গেল।
বাড়ি যেতে হবে তো। আপনারা শুনলেন তারানাথ তান্ত্রিক ও মহাভূতিনী। এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।